ভাবি শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেব। এই মায়া, কোরবানির গরু কিনতে যাচ্ছি, কি কালারের গরু কিনবো বলো? আজকেই কুরবানির গরু কিনো না, দুদিন পরে কেন। 2 দিন পরে কেন কিনবো? আজকে কিনলে তোমার কি সমস্যা? কুরবানি ঈদের শাড়ি এখনো কেনা হয় নাই, শাড়ির সাথে ম্যাচিং করে কুরবানির গরু কিনবা। কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। আচ্ছা, তোমার মা কি কাজ করে? লোকের বাড়িতে থালা বাসন মাজে। কেন তোমাদের নিজেদের থালা বাসন নাই? আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমার চোখ দুটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুইলে হাতে ধরায় দেবে। গরম শুরু হয়ে পারে নাই, কাল বৈশাখী আইসা হাজির। হ্যালো জামাই, কি অবস্থা, কেমন আছো বাবা তোমরা? জি আম্মা জান, আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? জামাই, তুমি আমারে শাশুড়ি মা বলে ডাকবা, আম্মা ডাকবা না, কারণ শাশুড়ি কখনো মা হতে পারে না। বলেন কি আম্মা জান, আপনি কি তাইলে আপনার মেয়েরে পয়দা দেন নাই? তাহলে আপনার স্বামী আছে? নাইকা 10 বছর হইলো মরছে। আপনি কোলায় পান? আছে বয়স কত? 2 বছর। আপনার স্বামী মরছে বলে 10 বছর ধরে, বাচ্চা 2 বছর কি করে? আমি কি মরছি? শালা যে বাচ্চা যাই এই একই কাহিনী রে। হ্যাঁ, না দেয় না। আসসালামু আলাইকুম আম্মা জান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেব। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার: বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দিই, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করাই দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি? না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা? আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা। এর জন্য বিয়ে করার কি দরকার ছিল? যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল। তার মানে বড় গাধা আমি ছিলাম? এমনি কিন্তু আমি মানুষটা অনেক ভালো, আমার মনের মধ্যে প্যাচ ট্যাচ নাই, কাউকে দেখে কিন্তু আমার হিংসা টিংসা হয় না। কিন্তু কারো ভাগ্য দেখে যদি আমার হিংসা হয়, সে শুধুমাত্র হচ্ছে আমার নিজের স্বামী, আমার আপন স্বামী, যাকে দেখে আমার সবচেয়ে বেশি হিংসা হয়। তার কারণ সে এমন একটা শাশুড়ি পেয়েছে, আমার মা সেই রকম একটা মানুষ, সে মনে করে তার মেয়ের জামাই হচ্ছে পৃথিবীর একটা আসমান থেকে নেমে আসা ফেরেশতা, তার মধ্যে কোনো ভুল নাই, একদম নিখুঁত। আর এই জন্য আমার মা সারাদিন আমাকে ফোন দিয়ে বলে, জামাই সেবা যত্ন করবি, কোনো কিছু চাওয়ার আগেই দিবি, কোনো যেন ভুল না হয়, আমাকে সব সময় একেবারে লাঠির আগায় রেখে দেয়। তারপরে শালাও এমন একটা পাইছে যে কিনা মনে করে তার দুলাভাইয়ের চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে নাই। দুলাভাইয়ের আগে পিছে সারাক্ষণ দুলাভাই 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 করতেই থাকে। আবার নিজের শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খালাতো মামাতো চাচাতো যত শালি আছে সবাই তো দুলাভাই